আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমার মুরগি আজকে যেহেতু 26 দিন শুরু হলো, 25 দিন শেষ, তো ওজন করে দেখাবো যে মাশাল্লাহ কেমন ওজন আছে 25 দিন শেষে। তো এটা আপনারা একটু ভিডিওর মধ্যে দিয়ে দেখতে থাকুন। আর একটা কথা জানায় নেই, আমার লিটার আসলে ধরেন পুরো একদম ভিজে গেছে, কিন্তু আসলে ভেজা নাই, কিন্তু মুরগির ধরেন পায়খানা দিয়ে একদম লিটার সম্পূর্ণ ঢেকে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ তারপরও আমার লিটার কিন্তু ওইরকম দুর্গন্ধ নেই। তো আমি জানি মুরগি ধরেন 25 দিনের পরে লিটার যদি যত্ন না নেওয়া যায়, তাহলে এই লিটারের কারণে রাত্রে মুরগি স্ট্রোক করে মারা যায়। কারণ দুর্গন্ধে ওদের অক্সিজেন সরবরাহ কম হয়ে যায়, আর ওই দুর্গন্ধের তীব্রতার কারণে অটোমেটিকলি ওরা স্ট্রোক করে। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, আমার এইরকম সমস্যা হবে না। আমি কারণ নিজে খামারে অবস্থান করে আগে জিনিসটা করি যে আসলে আমি নিজে এর তীব্রতা সহ্য করতে পারতেছি কি না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার খামারে সেরকম কোনো রকম দুর্গন্ধ নেই। তো আমি এবার একটু বিপদে আছি বলতে, আমার লিটার যেহেতু আমি ছাই দিয়ে করি, তো এবার আসলে ছাই ওই রকমভাবে ম্যানেজ করতে পারি নাই, কারণ প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমার আগে থেকে ছাই ম্যানেজ করতে পারি না। এবং রেগুলার যে আমি ছাই কালেক্ট করতাম তাদের কাছ থেকেও আসলে ওইরকম পাচ্ছি না, কারণ জ্বালানির জন্য যে ঘষি গোবর, গরুর যে গোবর, এইটা শুকায় ব্যবহার করে। তো এইটার দাম আসলে অনেক বৃদ্ধি হওয়াতে জ্বালানি কাজে আর সবাই এরকম গোবর ইউজ করতেছে না। এই জন্যই আমি আসলে জিনিসটাও কালেক্ট করতে আমার একটু সমস্যা হচ্ছে। তো তারপরও মাশাল্লাহ আমি যতটুকু পারি সেটুকু দেব, আর না হলে তুষ দিয়েই চালাইতেছি। আর একটা কথা, যে লিটার ভেজা থাকার পরও আমার মুরগি ঠান্ডা লাগতেছে না কেন? কারণ দিনের যে গরম, এই গরমে আমরা মুরগিকে স্প্রে করে ভিজায় দেই। তো এই ভিজে দেওয়ার চেয়ে কিন্তু আমার লিটার খুব একটা বেশি ভেজা নাই। তো এই জন্য আমার মুরগি মনে করেন যে ঠান্ডা লাগতেছে না। তো এটা দিনেই এরকম থাকে, সারা দিন যে এরকম রৌদ্রের যে একটা তাপ না, সেই জন্য লিটার কিন্তু আবার রাত হওয়ার আগেই শুকিয়ে যায়। তো শুকনো হলে পরে তো আর ঠান্ডা লাগবে না। তো এই জন্য আলহামদুলিল্লাহ রাত্রে মুরগি ঠান্ডা লাগার চান্স কম। তো এই যে দেখুন, আমি আপনাদেরকে ওজন করে দেখাইতেছি। তো একটা মুরগি উঠাইছি, এটা মিডিয়াম সাইজের ধরনের, অ্যাভারেজ সাইজের। তো মাশাল্লাহ এটা প্রায় 1500 গ্রামের মতো, 1485 কি 90 এরকম। আর একটা উঠাইতেছি, দেখুন মাশাল্লাহ 1690 গ্রাম, প্রায় 1700। তো এটা কিন্তু 25 দিন শেষে 1700 ওজন পাওয়াটা, এটা কিন্তু খুবই ভালো। তো গরমে আসলে এর চেয়ে বেশি ওজন আশা করাটাও খুবই দুষ্কর, কারণ গরমে দুপুরবেলা খাবার খুবই কম খায়। তো আমি ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ানোর কারণে তো মোটামুটি ভালোই খায়, সেই হিসাবে বলবো যে না, ঠিক আছে। তো আমি আরও 2টা মুরগি ওজন করে দেখাই, আপনারা দেখুন। এটা দেখাই, তো মাশাল্লাহ এটাও দেখুন প্রায় 1700, 1695, 5 গ্রাম কম বেশি আর কি। এটা 5 গ্রাম আরও বেশি আছে। তো এরকম আছে, বেশিরভাগ সাইজ মুরগি এরকমই। তো আমি আশা করতেছি যে আপনার 1800 সাইজও আছে, কিন্তু আসলে এই গরমে এমনি মুরগি হাঁপাইতেছে, কারেন্ট নাই। আর এটা 1500 গ্রাম মাশাল্লাহ। তো এই জন্য আমি ওদেরকে আর ডিস্টার্ব না করি। তো এই হলো কথা। লিটার আমার যতই খারাপ দেখায়, দুর্গন্ধ নাই, আর রাত আসার আগেই লিটার আমার শুকিয়ে যায়, যার কারণে আমি এই লিটারে মুরগি পালন করাতে আমার কোনো সমস্যা হচ্ছে না। তবে আর 2-3 দিন পরে আমি নিজেও জানি এটার থেকে গ্যাস বের হবে নিচের থেকে। তো আলহামদুলিল্লাহ দেখা যাক, আমি ছাই এর ভিতর কালেক্ট করে আমার লিটার ঠিক করে নেব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।